মিশরের হুসনি মুবারক 897 জন লোক মারা যাওয়ার পর গণঅভ্যুত্থান হয়েছে। সেকেন্ড লার্জেস্ট ডিজিজ এই হলো আমাদের বাংলাদেশে প্রায় 300 জনের মতন। আমরা বিশ্বাস করি আর কোনো মানুষ মারা যাবে না। আর যদি কোনো মানুষ রক্ত মারা যায়, কিন্তু আজকের ভিতরেই 1-2 দিনের ভিতরেই এই শেখ হাসিনা পতন হবে। পরিশেষে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, ভবিষ্যত সকল আন্দোলন সংগ্রামে আপনারা উপস্থিত হবেন। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আপনারা এভাবে রাস্তা থাকবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয় হিরো, আপনারা জাতীয় হিরো, আপনাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে অবস্থান নিছেন সেটা ন্যায্য দাবি। সেই দাবির সহিত আমরা একাত্মতা পোষণ করছি এবং স্পষ্ট বলে যাই, যদি এই মিথ্যা মামলা হামলা দিয়ে আপনাদেরকে হয়রানি করে, তাহলে আমাদের আইনজীবীদেরকে আপনারা ইনশাল্লাহ পাশে পাবেন। শিক্ষার্থী বন্ধুগণ, মনে রাখবেন, আমরা স্বাধীনতা দেখি নাই, আমরা যা পারি নাই আপনাদের মধ্যে আমরা তা দেখেছি। এই ইতিহাস মনে রাখবে যে মুক্তিযোদ্ধা আপনারাই হবেন। দেশ স্বাধীন হলে আপনাদের রক্ত বিতে যাবে না, স্বর্ণ অক্ষরে আপনাদের নাম লেখা থাকবে। আজকেরা যারা এই আন্দোলনকে দমিয়ে রাখতে চায়, তারা হবে এই দেশের নব্য রাজাকার। আমরা হব, আপনারা হবেন এই মুক্তিযুদ্ধের সেনানী শহীদ। আমরা বলতে চাই, যারা এই কয়েকদিনে জান দিয়েছে, তারা আমাদের বীর শ্রেষ্ঠদের মতো মর্যাদা পাবে। আমি আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে অভিজ্ঞ আইনজীবী ফোরাম, এই প্রত্যয় আমি ব্যক্ত করতে চাই। স্বাধীন করো, তৈরি করো, স্বাধীন করো। সংগ্রামী শিক্ষার্থী ভাইয়েরা, আজকে দেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ৭১-এর গণহত্যাকে হার মারিয়েছে। সরকার ছাত্রদের ন্যায্য দাবিকে ভ্রুকুটি দেখিয়ে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। আজকে যারা শহীদ হয়েছে, আমার সন্তানরা, তাদের এই ত্যাগ দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা আজকে অভিভাবকরাও রাস্তায় নেমে এসেছি। আমরা হবিগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে এসেছি। সংগ্রামী শিক্ষার্থী ভাইয়েরা, এদেশের ছাত্র জনতা ৬৯-এর যেভাবে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, ৯০-এ যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, ২৪-এ আজকে তারা আবার নতুন করে ইতিহাস সৃষ্টি করেছে। নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমরা আপনাদের এই ন্যায্য দাবি আজকে এক দফার দাবিতে পরিণত হয়েছে। আজকে ছাত্রদের দাবি জনতার দাবিতে পরিণত হয়েছে। আজকে জনতা, বিদেশের আপামর মানুষ এই ফ্যাসিস্ট সরকারের পতন চায়। আগামী দিনে আপনাদের এই আন্দোলন সংগ্রামের সফলতা কামনা করে এবং আপনাদের এই ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন জানিয়ে, আইনি যে কোনো সহযোগিতার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করি। এই পর্যায়ে একটু সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট হাবিবুর রহমান সৌদাগর। সংগ্রামী শিক্ষার্থীরা, আমি শুধু একটাই বলতে চাই, আজকে আপনারা আন্দোলনকে যে পর্যায়ে নিয়ে আসছেন, কোনো পুজোবে কান না দিয়ে সফলতা না হওয়ার পর্যন্ত, বিজয় না হওয়ার পর্যন্ত আমার ঘরে ফিরে যাবেন না। গার্জেন, আত্মীয় স্বজন, যত মুরব্বী থেকে শুরু করে যত আছে, আমরা সবাই আপনার সাথে আছি। আপনাদের কাছে আপনাদের আন্দোলনকে সফলতার মুখ থেকে আপনারা বিজয়ী দেশে ঘরে ফিরে যাবেন, আমরা এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য।